দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামাতের সরকার বিরোধী আন্দোলন দমাতে তুরস্ক থেকে ২০ লাখ গোলাবারুদ আমদানি করে আওয়ামী লীগ সরকার। মূলত আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বাধা দিতে জুলাই থেকেই সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করে। আন্দোলন ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তড়িঘড়ি করে সরকারকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহের একটি চাহিদাপত্র দেয়। চাহিদা অনুযায়ী দ্রুত সময়ে গোলাবারুদ সংগ্রহ করে সরকার। পুলিশ সূত্রে জানা গেছে, তুরস্ক থেকে সংগ্রহ করা ওই অস্ত্র দিয়েই ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা করেন পুলিশ। আমদানি করা গুলি, টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড ও ভারী বল, কার্তুজ বুলেটে সেদিন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পুলিশের ওই সূত্র বলছে, ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে মজুদ বাড়াতে আগাম এই অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে পুলিশ, যা ২৮ অক্টোবর প্রথম ব্যবহার করা হয়। ২০১৮ সালের নির্বাচনের পর এটি ছিল পুলিশের সবচেয়ে বড় গোলাবারুদ আমদানির চালান। নথিপত্র ঘেঁটে দেখা গেছে, ২০২৩ সালের ১ জুলাই তুরস্কের সঙ্গে অস্ত্র ও গোলাবারুদ আমদানির একটি চুক্তি করেন আওয়ামী লীগ সরকার। ওই বছরের ৫ সেপ্টেম্বর গোলাবারুদের ব্যবহারযোগ্যতা পরীক্ষা করতে তুরস্কের সমরাস্ত্র কারখানা পরিদর্শন করেন ২ পুলিশ সদস্য ও ১ সচিব সহ ৩ জন। দেশে ফিরে তারা ছাড়পত্র দিলেই অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে তুরস্ক থেকে বিপুল সংখ্যক এই গোলাবারুদের চালান বাংলাদেশে আসে। পরে তা পুলিশের বিভিন্ন ইউনিটে পৌঁছে দেয়া হয়। ওই অস্ত্র দিয়ে নির্বাচনের আগ পর্যন্ত চলা আন্দোলনে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ব্যবহার করা হয়। সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক হারে এই গোলাবারুদ ব্যবহার করে পুলিশ।